নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 2025 সালে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10 তথা দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে ইতিহাসের 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। 10 নম্বর মডেল সেট, মালদা সিসি গার্লস হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সলভ করছি। প্রথম বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 70 বৎসর গ্রন্থটি যার জীবনকে অবলম্বন করে রচিত তিনি হলেন। অপশান কয়ে বিপিন চন্দ্র পাল। 1.2 সোম প্রকাশ পত্রিকাটি একটি। অপশান গয়ে সাপ্তাহিক পত্রিকা। 1.3 হুতুম পেঁচার নকশা গ্রন্থটি রচনা করেন। অপশান ক্ষয়ে কালীপ্রসন্ন সিংহ। 1.4 ভবানী পাঠক নেতৃত্ব দিয়েছিলেন। অপশান ক্ষয়ে সন্ন্যাসী ফকির বিদ্রোহে। 1.5 সাঁওতাল বিদ্রোহ শুরু হয়। অপশান ক্ষয়ে 1855 খ্রিস্টাব্দে। 1.6 সর্বধর্ম সমন্বয়ের আদর্শের প্রচারক। অপশান গয়ে শ্রীরামকৃষ্ণ। 1.7 নীলদর্পণ নাটকটি রচনা করেন। অপশান কয়ে দীনবন্ধু মিত্র। 1.8 এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন। অপশান গয়ে উইলিয়াম জোন্স। 1.9 খুদকাঠি কথার অর্থ। অপশান গয়ে যৌথ মালিকানা। 1.2 ভারতের চিকিৎসা বিদ্যার পাঠ্যক্রমে শোভাবচ্ছদকে প্রথম অন্তর্ভুক্ত করেন। অপশান ক্ষয়ে হেনরি হ্যারি গুডিভ। এর বিভাগ ক্ষয়ে লক্ষ্য করো। 2 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 নিম্নবর্গীয় ইতিহাস চর্চার একজন ঐতিহাসিকের নাম লিখো। রণজিৎ গুহ। 2.1 আত্মীয় সভাকে স্থাপন করেন 1815 সালে রাজা রামমোহন রায়। উপবিভাগ 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.1 বাঁশের কেল্লা বানিয়েছিলেন মীর নিসার আলী, এটা হচ্ছে ঠিক। 2.2 দাগে সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ, এটাও ঠিক। এবার উপবিভাগ 2.3 দাগে লক্ষ্য করো। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3.1 বিবৃতি, সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত একটি কৃষক বিদ্রোহ। ব্যাখ্যা 1, কেবলমাত্র সাঁওতাল কৃষকরাই কোম্পানি, সরকার, জমিদার, মহাজন, ব্যবসায়ীদের বিরুদ্ধে বিদ্রোহ অংশগ্রহণ করেছিল। ব্যাখ্যা 2.3.2 বিবৃতি, বিদ্যাসাগর ছিলেন নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত। এখন ব্যাখ্যা একেটাই ঠিক, তিনি নারী জাতির সর্বাঙ্গীন উন্নতি চেয়েছিলেন। বিভাগ গয়ে 3 দাগে 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো? লক্ষ্য করেছো এই যে স্থানীয় ইতিহাস চর্চা এখান থেকে শুরু করবে। স্থানীয় ইতিহাসে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এত পর্যন্ত লিখবে। ওকে। 3.2 কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? এই যে স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য, এই যে উদ্দেশ্যগুলো লক্ষ্য করো। ব্রিটিশদের সম্পর্ক দৃঢ় হবে, এত পর্যন্ত লিখবে। 3.3 দাগে দিক্কু কাদের বলা হতো? সাঁওতালদের এলাকার বাইরে থেকে আসা মানুষজনকে সাঁওতালরা দিকু বলে ডাকত। এবং দামিনী কোহ বলতে কি বোঝো? লক্ষ্য করো দামিনী কোহ এত পর্যন্ত, এখান থেকে এত পর্যন্ত লিখবে। 3.4 নীল বিদ্রোহে 2জন নেতার নাম লেখো। যে নীল বিদ্রোহে 2জন নেতা হলেন নদীর বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। এছাড়াও নেতা ছিলেন বাঁশবেড়িয়ার বিশ্বনাথ সর্দার, মালদার রফিক মণ্ডল, 24 পরগনার রহিমউল্লাহ। বুঝতে পেরেছ? 3.5 বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম ধর্মের কি পরিবর্তন আনেন? বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম ধর্মের কি পরিবর্তন আনেন? এই যে এখান থেকে শুরু করবে, ছিলেন এত পর্যন্ত লিখবে, এখান থেকে এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? বিভাগ ঘয়ে 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি। 4.1 টিকা লেখো মধুসূদন গুপ্ত। উত্তরটি এখান থেকে শুরু করবে, ভূমিকা এখান থেকে শুরু করবে। পরপর দেখাচ্ছে উত্তরটি লক্ষ্য করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে
দশম শ্রেণীর 2025 সাল ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। আমি যে সমস্ত সেটগুলো সমাধান করে দিয়েছি সেইগুলো দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 15ই নভেম্বর মধুসূদন গুপ্ত মারা যান, এত পর্যন্ত লিখবে। 4.2 থেকে পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা আলোচনা করো। এই যে এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখো, পরের অংশটি দেখাচ্ছি। আবার এখান থেকে শুরু করো। পরিবেশে ইতিহাস সাহায্য করে, এত পর্যন্ত লিখবে। 4.3 থেকে ফরাজি আন্দোলনের প্রসারে দুদু মিয়ার ভূমিকা উল্লেখ করো। এই যে ফরাজি আন্দোলনের ইতিহাসে এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লক্ষ্য করো। আবার এখান থেকে শুরু করো। আঠারোশো 62 খ্রিস্টাব্দে বাহাদুরপুরে মারা যান, এত পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 থেকে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে 5.1 নীল বিদ্রোহের কারণ। এই যে এখান থেকে শুরু করবে, কারণগুলি দেখাচ্ছি, লক্ষ্য করি। যে কারণ: নীলকরদের অত্যাচার, দাদন প্রথা, বিভিন্ন আইন পাস, অবিচার। তারপরে আবার প্রতারণা, কারচুপি, পত্রপত্রিকার প্রভাব, বিদ্রোহী খ্রিস্টান মিশনারিদের সমর্থন, আন্দোলনের প্রথম ধর্মঘটের প্রয়োগ। এত পর্যন্ত লিখে, বুঝতে পেরেছ? নীল বিদ্রোহের কারণ হলো, সরি না, এত পর্যন্ত এটা নাটক, এই বিষয়গুলো যখন কারণ করছে, এত পর্যন্ত লিখবে। এবারে নীল বিদ্রোহের ফলাফল লিখো। যে নীল বিদ্রোহের ফলাফল: নীল কমিশন গঠন, পুঁজি বিনিয়োগ পরিবর্তন, প্রেরণা দান, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর যোগদান, কৃষকদের সাফল্য লিখে বিদ্রোহগুলি অনুপ্রেরণা লাভ করেছিল, এত পর্যন্ত লিখবে। পরে 5.2 দেখেন আধুনিক ইতিহাস চর্চা, ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। যে ভূমিকা, এখান থেকে লেখা শুরু করবে। সুবিধাসমূহ: তথ্যের সহজলভ্যতা, সহজে মূল তথ্য ও ছবি সংগ্রহ, সময় সাশ্রয়, কম খরচে তথ্য সংগ্রহ। এবার অসুবিধাগুলি কী কী? প্রাপ্ত তথ্যের নির্ভরযোগ্যতার অভাব, পরস্পর বিরোধী তথ্য, তথ্যের অসম্পূর্ণতা, যন্ত্র প্রযুক্তিগত অসুবিধা। উপসংহার: ইতিহাস রচনা করা সম্ভব হবে, এত পর্যন্ত লিখবে। এই ভিডিও লাস্ট প্রশ্ন 5.3 থেকে বাংলার নবজাগরণ সম্পর্কিত তর্ক বিতর্ক ব্যাখ্যা করো। এখান থেকে শুরু করো, পরপর উত্তরটি দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো। বাংলা নবজাগরণের প্রকৃতি, বাংলার নবজাগরণ। নবজাগরণ প্রকৃত নবজাগরণ নয়। তথাকথিত নবজাগরণ ইউরোপীয় নবজাগরণের সমতুল্য নয়। ঐতিহাসিক ধারণা, ঐতিহাসিক প্রতারণা, নবজাগরণের সীমাবদ্ধতা, নবজাগরণের গুরুত্ব, মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা ঘটেছিল, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।